আগামী 14ই নভেম্বর মুক্তি পাচ্ছে জয়ব্রত দাস পরিচালিত সিনেমা দ্য একাডেমি অফ ফাইন আর্টস। আর তারই ট্রেলার লঞ্চে আমি চলে এসেছি অ্যাক্রোপলিসে। বলার আর অপেক্ষা রাখে না যে এই একাডেমি অফ ফাইন আর্টস যেমনটা আমরা দেখি যে সজ্জন ব্যক্তিদের জায়গা, আর এই একাডেমি অফ ফাইন আর্টস কিন্তু একেবারে হাটকে বলা যায় যে ড্রাগ পেডলার থেকে শার্প শুটার, তালা ভাঙার এক্সপার্ট কে নেই, একেবারে অপরাধের সঙ্গে জড়িত। কেন হঠাৎ এমন সিনেমা, এই সব বিষয়বস্তু নিয়ে কথা বলবো পরিচালকের সঙ্গে, কথা বলবো কলাকুশলীদের সঙ্গেও। আমি সবসময় একটা অন্য ধরনের ছবি বানিয়েছি। আমার ইচ্ছে ছিল যে একদম একটা ডিফারেন্ট, আর পাল্প ফিকশন এমনিতেই খুবই পছন্দের একটা জনার, ঠিক আছে। হলিউডের অনেক ছবি অনেক ট্রাই করা হয়েছে, ঠিক আছে। বাংলা এরকম কোনোদিনও কোনো কাজ হয়নি, ইচ্ছা ছিল যে কিছু ডিফারেন্ট করব। তো যবে থেকে আমি স্ক্রিপ্টটা পেয়েছিলাম তারপরে ইচ্ছা ছিল, এবার অবভিয়াসলি শুধু একার ইচ্ছা থাকলে হয় না, অ্যাক্টরদের সাপোর্ট লাগে। আই গট অল দি সাপোর্ট ফ্রম অল দ্য অ্যাক্টার্স, থ্যাংক ইউ টু দেম। বেশ বানিয়ে ফেললাম। মানুষ নতুনত্ব খোঁজেন গল্পের মধ্যে, অভিনয়ের মধ্যে, সেটা এই গল্পে অবশ্যই রয়েছে। আর দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটা কিন্তু একটা অপরাধের পাঠশালা। বিশ্বাসঘাতকতা এবং লোভ মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, আমার মনে হয় সেই গল্প আমাদের সমাজে যা যা ঘটছে, যেগুলো খবরের কাগজে বেরোচ্ছে এবং আমাদের শিউরে উঠতে হয়, ইটস মোর দ্যান সিনেমা। সেইটার মিশেল পাবেন আপনারা এখানে। আর আমি এটা বলতে পারি, এই সিনেমায় যে যে অভিনেতারা অভিনয় করেছেন, দে আর ওয়ান্ডারফুল অ্যাক্টার্স। ভেরি ভেরি এক্সাইটেড, খুব ভালো লাগছে। এই ধরনের একটা ছবি, ভেরি ডিফারেন্ট ছবি, পাল্প থ্রিলার, যেটা বাংলাতে খুব একটা আমরা দেখি না এরকম একটা ছবি। আর যে টিমটার সাথে কাজ করেছি, জয়ব্রত অ্যান্ড হিজ এন্টায়ার SRFTI টিম, দে আর ব্রিলিয়েন্ট। মানে এত ভালো, এত ফ্রেশ আইডিয়াস অ্যান্ড এক্সিকিউশন, এত ডিফারেন্টভাবে ওরা ভাবে, মানে ইটস এ প্রিভিলেজ টু বি এ পার্ট অফ দিস ফিল্ম। আমার মনে হয় যে বাংলার অডিয়েন্স যথেষ্ট প্রগ্রেসিভ এবং ওপেন মাইন্ডেড, তারা অনেক কিছুই গ্রহণ করতে পারে, সেটা তারা অলরেডি প্রমাণ করেছেন। সো আই হ্যাভ ফুল ফেথ ইন মাই অডিয়েন্স। প্রচণ্ড ভালো। শিশু দিবসে আসছে বড়দের ছবি, সেই শিশুরাও একদিন বড় হবে, সেই জন্যই করা হচ্ছে বিষয়টা। বাট অন আ সিরিয়াস নোট, জয়ব্রত দাস একেবারে নতুন, SRFTI পাস আউট, এবং হি ইজ আ ব্রিলিয়েন্ট ট্যালেন্ট দ্যাট উই হ্যাভ টু কাল্টিভেট। আমাদের ইন্ডাস্ট্রির অ্যাকচুয়ালি ওকে এক্সপ্লোর করা উচিত, আই উড ফিল। এবং এই বিষয়টা তখনই হবে যখন মানুষ হলে আসবে এবং ওর ছবিটা দেখবে। 14ই নভেম্বর রিলিজ করছে একাডেমি অফ ফাইন আর্টস। পাল্প থ্রিলার এরকম জনার কেউ খুব একটা অ্যাটেম্পটই করে না, এবং জয়ব্রত একটা ফুল মানে ব্লোন একটা ফিল্ম বানিয়েছে এটা নিয়ে। অ্যান্ড ট্রেলার সবাই দেখেছে, অসাধারণ ফিডব্যাক পাচ্ছি আমরা, তোমাদেরও ভালো লেগেছে আশা করি। সো সেক্ষেত্রে দেখা যাক কী হয়। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ এই ধরনের ছবি, এই জনরার ছবি আমি ব্যক্তিগতভাবে দেখতে খুব পছন্দ করি। আমি ট্যারেন্টিনোর বিশাল বড় ফ্যান, এবং আমাকে জয়ব্রত প্রথমেই যেটা ওই বলে না যে ওই আধার দিয়ে মাছ তুলে নেওয়া, ওইভাবে ছিপটা ওইটাই ফেলেছে যে দাদা ট্যারেন্টিনোর মতন একটা ছবি বানাচ্ছে। তো আমি তখন বিশ্বাস করেছিলাম এক কথায়, এবং আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আমার সেই বিশ্বাসটা ভুল ছিল না, এবং সেই বিশ্বাসের দাম জয়ব্রত রাখতে পেরেছে, গোটা টিম রাখতে পেরেছে। খুবই আনন্দিত এবং গর্বিত। এখানে আমাকে একটা ঘরোয়া চরিত্রই দেখা যাবে, ক্যারেক্টার তো এই মুহূর্তে রিভিল করা যাবে না, তার জন্য তো আমাদেরকে হলে গিয়ে দেখতে হবে। এই আর্টের মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, বাট এর মধ্যে একজন আর্টিস্টের জীবনে আমার অনেক বড় কন্ট্রিবিউশন আছে, যার জন্য তার জীবনের এই পরিণতি হয়েছে। জয়ব্রত যেটা করছে, আমার মানে একদম অভিনন্দন তো আছে, এবং শুভকামনাও আছে। এবং আমার মনে হয় যে এই ছবিটা সত্যি, ও আমাকে যখন পাঠালো, আমি জিজ্ঞেস করলে কেমন লাগলো, আমার প্রথম শব্দ যেটা মাথায় ছিল ব্যতিক্রম। সত্যিটা খুব ব্যতিক্রমী একটি প্রয়াস, এবং আমার মনে হয় বাংলা ছবিতে এই ধরনের ছবিরও জায়গা আছে। বাংলা দর্শকের মধ্যে এই ধরনের ছবি ভালোবাসারও ক্ষমতা আছে। সো অল দ্য বেস্ট টু দ্য টিম। আমি একটু ভিন্ন ধারার অপরাধী, আমি ডাক্তার, চামড়ার ডাক্তার বলে না, ইনি ডাক্তার, গুটিয়ে দেবে চামড়া। এবং এখানে যদি দেখো, অত্যন্ত অসাধারণ মাত্রার অভিনেতারা এখানে আছে। আমরা এরকম 9-10 জন অপরাধের পাঠশালার পাঠ্যক্রমে আমরা সবাই এখানে নেমেছি।
জয়ব্রত আমার অনেক ছোটবেলাকার বন্ধু, বেসিক্যালি এই প্রজেক্টের সঙ্গে আমি একদম প্রথম থেকেই যুক্ত রয়েছি, তো জানি গল্পটা কিরকম। অনেক সাহস নিয়ে গল্পটা বানিয়েছে, এরকম দর্শক আছে আশা করি এই সিনেমাটা দেখার, কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য দেখে শুনে আসবেন, যারা সাপোর্ট করার সম্ভব সবাই সাপোর্ট করবেন। একটা ইন্ডিপেন্ডেন্ট মুভি, আমিও খুব ক্ষুদ্র একটা রোল প্লে করছি এতে, অ্যাক্টিং এর দিক থেকে না মিউজিকের দিক থেকে, দুটো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার রয়েছে। তো আসুন দেখুন, ফিডব্যাক দিন, এটাই যথেষ্ট। থ্যাংক ইউ। দর্শকরা কতটা নেবে সেটা 14 তারিখের পর জানা যাবে, কিন্তু আমরা যারা সিনেমাটা বানিয়েছি, আমি এবং আমার গোটা টিম, প্রত্যেকেই চেয়েছিলাম এমন একটা ছবি বাংলাতে করতে যেটা এর আগে বাংলাতে হয়নি। তো সেই জন্য বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধাঁচের গল্প, সমস্ত কিছু ভাবনা চিন্তা করার পর আমরা এই ধরনের একটা গল্প চুজ করি এবং সেটা নিয়ে আমরা কাজ করতে থাকি। তো এটাই ছিল আমাদের বেসিক প্রথম থেকে এই ভাবনা, যে আমাদের কিছু ডিফারেন্ট করতে হবে। এবং আরেকটা জিনিস আমরা চেয়েছিলাম যে এই এমন একটা ছবি বানাবো যেটা সিঙ্গেল স্ক্রিনেও চলবে এবং ফেস্টিভ্যালেও চলবে। এরকম ধরনের সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম মানুষ করার সাহস করে, কারণ যেহেতু এই সিনেমা সবার দেখার জন্য নয়, এটাই ট্যাগলাইন দেওয়া আছে যে সপরিবারে দেখবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা সাহস করে এবং চ্যালেঞ্জিং একটা সিনেমা করে সবার সামনে উপহার দেওয়া আজকের দিনে আমার মনে হয় দরকার, এই চ্যালেঞ্জটা গ্রহণ করা। এবং আমার মনে হয় সমস্ত মানুষ যারা দেখবে তাদের সবাইকে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করাটাও খুব দরকার। এই সিনেমার মধ্যে প্রচুর কিছু আছে, শুধুমাত্র যে প্রচণ্ড ভায়োলেন্স বা অন্য কিছু আছে আমি আর বেশি কিছু বলছি না, কারণ আজকে ট্রেলার লঞ্চ আছে, এমনিতেই সবাই দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। একটা দারুণ একটা থ্রিলার ছবি আসছে এবং এটার সাথে আমি যেইভাবে যুক্ত, আমি এই ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করেছি আমার কোম্পানি প্রিজম অনলাইন সলিউশনস প্রাইভেট লিমিটেড। এবং এইটা যখন গিয়ে গেমটার কথাটা আমাকে জয়ব্রত বললো এবং সৌম্য বললো, তখন খুব ইন্টারেস্টিং গেম, এবং এই ইন্টারেস্টিং গেমটা খেলতেই হবে, খেললে 1 লাখ টাকা পর্যন্ত পুরস্কার, এবং আমার বুক মাই শোয়ের একটি টিকিট ওখান থেকে 5টা কোশ্চেনের মধ্যে 3টে কোশ্চেন যদি ঠিক হয় তাহলে পাওয়া যাবে, এবং 10টা কোশ্চেন ছবিটা দেখার পর যদি হয় তাহলে সে 1 লাখ টাকা পুরস্কার পেতে পারে। আমরা ছিলাম একাডেমি অফ ফাইন আর্টসের ট্রেলার লঞ্চে। প্রথম থেকে কিন্তু এই ছবির ট্যাগলাইন একটা, সপরিবারে দেখার মতো না, একেবারে হাটকে। সাধারণত যে ধরনের সিনেমা বানানো হয় আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রিতে, এই সিনেমা কিন্তু একেবারে সম্পূর্ণ বিপরীত। শুধুই রক্ত রক্ত আর রক্ত, আর তার সঙ্গে ক্রাইম, আর এই ক্রাইমেরই পাঠশালা কিন্তু একাডেমি অফ ফাইন আর্টস। আর বাকিটা জানার জন্য তো 14 তারিখ অবধি অপেক্ষা করতেই হবে। আর জয়ব্রত দাস পরিচালক, তার এটা প্রথম ছবি, একেবারে শিশু দিবসে মুক্তি পাচ্ছে বড়দের, প্রাপ্তবয়স্কদের জন্য এই ছবি কতটা সারা ফেলে সেটাই এখন দেখার। ক্যামেরা সময়ের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।